আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে প্রায় ধান কাটার শেষের দিকে। এখন কিছু কিছু জায়গা আছে ধান হালকা, আর এই যে দেখতেছেন আমি পুরা এলাকাটা এখন আর বর্তমানে ধান আর নাই, সব কাটা শেষ হয়ে গেছে। তো এখন কিছু কিছু ধান আছে, এখন কাইটা বিছাই রাখছে। তো আপনারা দেখতেছেন আজকের যে এই যে ক্ষেতটা ছিল, এটা ধান বিছাই রাখছিল। তো দেখেন সেই ধানগুলা আজকে আড়ি বাঁধে শেষ করছে, তারা তাদের বাড়িতে নিয়ে যাবে। দেখেন কত বড় একটা এন্দুরের গর্ত। তো এখানে আসলে এই গর্ত এন্দুরে গর্ত করে ধান ভিতরে নিয়ে যায়, তো এন্দুরে খাওয়ার লাগে। তারপর দেখতে পাচ্ছেন এখানে দুইটা কৃষক আছে। তো কৃষকের কাছে যাব, তো আসলে তাদের ধান কেমন হয়েছে, তো ধান বান্দা শেষ হইল কিনা, তো তাদের মুখ থেকে আমরা শুনবো। তো বড় কামলার কাছে যাই আগে। তো কে ভাই, আপনার কি খবর? ধান কাটা আগে শেষ হইলো? ধান বান্দা ধান বান্ধ হয়েছে আর 2 আড়ি হবো। তো আর 2 আটি হবে বলতেছে, যে দেখেন আপনারা। তো ধান অলরেডি আসলে বান্দা শেষ ফুল, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। আরও নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো গ্রাম অঞ্চলের। তো গ্রাম অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য আর মনোমুগ্ধকর সেই সোনালি ধান। তো সোনালি ধান কাটার আনন্দটাই অন্যরকম। তো ধান কাটা আনন্দ কিরম চলতেছে? খুব ভালো। তো খুব ভালো। তো ধান কাটার আনন্দ আসলে সকলেরই ভালো। নতুন ধান বাড়িতে নিয়ে যাবে, অন্যরকম একটা আনন্দ, তাই না? নতুন ধান কাটার অন্যরকম একটা আনন্দ। তো কৃষকের মুখে অনেক হাসি। তো আপনারা দেখতেছেন যে অনেক কষ্ট করে কৃষকের বউ থাকে না। কৃষকের বউ থাকে না, এটাই বলতেছে যে মানে বউ জায়গা যখন ধান বাড়িতে নিয়ে যায়, ধান সিদ্ধ করতে হবে, এরকম কিছু যখন হয় তখন কৃষকের বউ চলে যা, এটাই বলতেছে। তো এছাড়া বউ থাকেই, যখন ধান বাড়িতে নিয়ে যাওয়ার সময় হয়ে যাবে তখনই তাদের বউ থাকে না, বউ বাড়িতে চলে যায় নাকি? 2 দিন থাকে তাহলে পালাই দিবি। ও আচ্ছা, ঠিক আছে। বলতেছে যে এরকম যদি আরো থাকে তো পাঠাই দিতে বলতেছে। তো আপনারা অলরেডি দেখলেন আমাদের গ্রামের যে ধান কাটার দৃশ্যগুলো। তো ধান আটি বাঁধার আপনারা দেখতেছেন। তো ধান সকল বাঁধা কিন্তু শেষ হয়েছে, এখন তারা বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি। তো তারা গাড়িতে উঠাবে, আমরা দেখবো যে গাড়িতে তুলবে, বাড়িতে নিয়ে যাবে। বম অটো মেশিন দিয়ে এই ধানকে বাইরে নিয়ে হবে। তো আপনারা জানেন এখন তারা গুনতাছে যে আসলে এই কয়টা আটি বান্ধা হয়েছে। তো 52টা আটি বান্ধা হয়েছে। তা আমরা অবশ্যই গাড়িটা দেখাবো আপনাদের, এই যে এই ভ্যান গাড়ির মাধ্যমে সেই ধানের আটিগুলো নিয়ে যাওয়া হবে। তো আপনারা দেখেন আসলে আমাদের গ্রামে ধান কাটা কিন্তু শেষ, একদমই শেষ। এখন আর নাই, আর যেগুলো আছে এই যে ধান বিছাই রাখা হয়েছে, তো এগুলা বিছাই রাখছে। তো কিছু ধান শুকায় নাই, তো শুকাই এই ধানগুলো আবারও বাড়িতে নিয়ে যাবে। তো দেখেন এই ধান কিন্তু এখন গাড়িতে উঠানো হবে। আপনারা অনেকেই জানেন যে গ্রামের মানুষ অনেক সহজ সরল, ঠিক আছে, কিন্তু যখন ধান কাটার সময় হয় তখন কিন্তু বউ থাকে না, তখন বউ চলে যায়। তো আমি আপনাদের বলছি যে ভ্যান গাড়িতেই ধানগুলো ওঠানো হবে। তো কিভাবে উঠায় আপনারা দেখেন। এ করে একটাই সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে এই যে লোকটা দেখাচ্ছেন, এই লোকটার এই যে ধান যখন লাগাই তখন একবার বউ বাড়ির থেকে চলে যায়, আবার যখন ধান কাটা
কাটা শুরু হয় তখন একবার চলে যায়, আবার যখন ধান শুকায় বাঁধে মানে কেন চলে যায় এগুলার কাজ হতেছে। এখন যদি এই ধান বাইরে বাড়িতে যখন নিয়ে যাবে ধানগুলো সিদ্ধ করতে হবে, এই কাজগুলো সে করতে পারবে না, এই জন্যে বউ চলে যায়। তো এই জন্যই তারা বলতেছে যে ধান কাটার সময় বউ খালি বাড়িতে চলে যায়। এই যে এটাই হলো মূল রহস্য, আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা সবাই পাশে থাকবেন আর সকলকেই দেখার সুযোগ করবেন। এরকম গ্রাম অঞ্চলের ভিডিও, সোনালি ধান কাটার আনন্দ আপনারা বুঝতে পারবেন। এই পাশে দেখতেছেন এটা আমাদের স্কুল মাঠ, এটা হাই স্কুল বাসচড়া SBG মডার্ন উচ্চ বিদ্যালয়। তা ধান এখন প্রায় উঠানো শেষের দিকে, গাড়িতে অত বেশি নিয়ে যাবো না, কারণ কাঁচা রাস্তা, তো কাঁচা রাস্তার পরে ওই আপনারা দেখেছেন ওই যে ওই পাশে যে রাস্তাটা ওটা হলো পাকা, স্কুল মাঠ পর্যন্ত উঠতে হবে, সেজন্য একটু কমায় ভরা হবে। তো আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ করব। তো কামলার মুখ থেকে কিছু শুনবো যে আসলে, তো এই কামলার কাছ থেকে শুনবো যে আসলে ঘটনা কি। ওই কামলার সময় নাই, ওই কামলা ওই যে আটি নিয়ে শেষ করতে হবো। আমরা বিজি টেনশন বেশি, বউ নাই থাকে না তো এখন টেনশন বেশি। তো বউ থাকে না এই জন্য টেনশন বেশি, ওই কামলার অত মানে ই না, জোর নাই। হুম। তো এই আটি ভরা হইতেছে, ধানের আটি আপনারা দেখতেছেন যে এই দেখেন ধানের আটিগুলো এই গাড়িতে ভরা হইতেছে। তো এই কামলার একটু সময় একটু কম, আবার এই কামলার একটু সময় একটু বেশি। তা দুইজনের কম বেশি কারণ কি? ওর বউ মানে এর বউ আছে, ওর বউ নেই, এটাই বললো, এই জন্য ওর সময় নাই, ওর সময়ের অভাব। তো আপনারা তো বুঝতেই তো পারতেছেন যে কেন সময়ের অভাব। এই ধান কাটা যখন লাগেই তখনই বউ চলে যায়, এটাই হলো বড় সমস্যাটা। তো এই সমস্যাটার সমাধান আগামীতে ইনশাল্লাহ এরকম সমস্যা আর থাকবে না মনে হয়। তো কি এই সমস্যাটা কি আগামীতে আরো থাকবে মনে হয়? আরো বেশি হওয়ার সম্ভাবনা বলে বেশি, কারণ শীত বেশি এখন, এখন গ্রামে আসলেই প্রচণ্ড শীত। তো শীতের যে আবহাওয়াটা এটা আসলেই নতুন ধান কাটবে, ভালো জ্যাকেট কিনবে, প্যান্ট কিনবে, তখন এই যে এরকম যে লুঙ্গি পরা কামলা দেখাচ্ছেন এরকম কামলা আর থাকবে না। তো পোশাক আশাক ভালো থাকবে, তো পোশাক আশাক ভালো থাকবে। আপনারা দেখেছেন এই যে দেখেন এই যে পোলাপানের হাতে দেখেছেন এই যে সদাই, এগুলো ঝুড়ি, তো এইগুলা কিন্তু অলরেডি তারা মেলা থেকে কিনে নিয়ে আসছে। আসলে গ্রামের কত যে আনন্দ এটা যারা গ্রামে থাকে তারাই একমাত্র বুঝতে পারে যে গ্রামের আনন্দটা। তো আসলে দেখেন আপনারা গাড়ির উপরে উঠে ধানের এই আটিগুলো ভরা হবে, তো একজনে নিয়ে আসবে আর একজনের উপরে তুলে দেওয়া হবে। তো এভাবেই চলছে গ্রামের কাজ বাজ। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো অবশ্যই আমরা ওই কামলার কাছে চলে যাব। তো আটি আর কতগুলো আছে, তো গাড়িটা তো ভরতে হবে। আটি প্রায় শেষের দিকে, তো 52টা আটি, এটা আপনারা এর আগেও শুনছেন যে 52টা আটি, এই 52টা আটি কিন্তু ওই গাড়িতে ভরা হবে। তো গাড়িতে ভরেই কিন্তু তারা এই যে এই রাস্তা দিয়ে কিন্তু নিয়ে যাবে বাড়িতে। তো আপনারা দেখেছেন কামলারা কিন্তু অনেক পরিশ্রমিক, কারণ দেখেন ওদের সময় নাই, সময়ের অভাব। তো এখন কাজ চলতেছে ওরা দেখেন আপনারা ধানগুলো এই ভ্যান গাড়ির উপরে উঠানো হচ্ছে, আপনারা দেখতেছেন। আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত ওই আমাদের ধানের যে আটি, সেখানে আমরা চলে যাওয়ার পরে আমরা দেখব এটা এই আটি কা করে না তোমার আটি। আবার শুনলাম যে এই আটি ধান নিয়ে গেলে বাড়িতে কি তোমার পিঠা বাটি বানানো হবে। তো তোমার পিঠা বানাবে, ইষ্টি আগনা দাওয়াত দিবে না, সবার দাওয়াত দিয়ে নিয়ে আসে তোমার একটা আনন্দ হবে নাকি।
তো তারা বলতেছে যে এগুলা পিঠা পাঠি আইনে বানায় সকলদের খাওয়াবে। তো এই জন্যই নতুন ধানের আনন্দটা এরকম। তো আমরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও আরও আপনাদের মাঝে আসবে।